সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। শাকিব খানের নতুন সিনেমার পারিশ্রমিক ও সাইনিং মানি কত? বিশ্বের সবচেয়ে ধনী তারকা কে? সম্পদের পরিমাণ কত? বুম বুম তেল আবিব গানে ক্ষুব্ধ কেন ইসরায়েল? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ঈদুল আজহার পর থেকেই শাকিব খানকে নিয়ে বেশ কিছু সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর ছড়িয়েছিল। এর মধ্যে শোনা যাচ্ছিল রায়হান রাফি ও মেহেদী হাসানের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন, তবে সেগুলো গুজব হিসেবেই রয়ে গেছে। এদিকে গত সপ্তাহে হঠাৎ করেই জানা যায় ঢালিউডের শীর্ষ এই নায়ক নাম ঠিক না হওয়া একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তারপর থেকে শোনা যাচ্ছে শাকিব খান নতুন সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন দ্বিগুণ, এমনকি সাইনিং মানিও আগের চেয়ে বাড়িয়েছেন, এমনটাও শোনা যাচ্ছে। বাড়তি পারিশ্রমিকের কারণে কেউ কেউ শাকিব খানকে ঘিরে সিদ্ধান্তে পরিবর্তন আনছেন। সম্প্রতি চুক্তিবদ্ধ হওয়া শাকিব খানের নতুন এই সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। তিনি এর আগে নাটক নির্মাণ করতেন। এই সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক ঘটেছে। বর্তমানে সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন বলে জানালেন আবু হায়াত। আগামী অক্টোবরে তারা শুটিংয়ে পরিকল্পনা করছেন। ঈদুল ফিতরে মুক্তি পাবে। প্রচার হলো এই সিনেমার জন্য শাকিব খান 3 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন, এমনকি 1 কোটি টাকা সাইনিং মানি নিয়েছেন। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তারকারা সিনেমার মোট বাজেটের বড় একটা অংশ নিয়ে থাকেন। এটা আর এখন কোনো গোপনীয় বিষয় নয়। তবে কেবল অভিনয়ের পারিশ্রমিক দিয়েই সম্পদের পাহাড় গড়া যায় না। বাড়তি আয়ের জন্য তারকারা নির্ভর করেন বিনিয়োগ, ব্যবসায়িক বুদ্ধিমত্তা ও বিজ্ঞাপনী চুক্তির মাধ্যমে। চলতি বছর বিশ্বের শীর্ষ 10 ধনী অভিনেতার তালিকা করেছে স্কয়ার অস্ট্রেলিয়া। চলুন জেনে নেওয়া যাক এই তালিকায় কারা জায়গা পেলেন। এখানে টাকার অঙ্ক অস্ট্রেলিয়ান ডলারে দেখানো হয়েছে। নেট মূল্যের ভিত্তিতে সাজানো হয়েছে এই তালিকা। বিবেচনায় নেওয়া হয়েছে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত সম্পদের হিসাব। জ্যাকি চ্যান 557.09 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। টম হ্যাঙ্কস 571.94 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। জ্যাক নিকলসন 590 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। ব্র্যাড পিট 594.23 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। রবার্ট ডি নিরো 600+ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। জর্জ ক্লুনি 742.8 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। শাহরুখ খান 876.5 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। টম ক্রুজ 891 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। ডোয়েন জনসন 1.19 বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। শোর্জনেগার 1.49 বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর অপরাধ এবং তেল আবিবে বোমা হামলার বিষয়ে ইরানের প্রতিশোধমূলক হামলার পর বুম বুম তেল আবিব নামে একটি সঙ্গীত সামাজিক নেটওয়ার্কগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর অপরাধ এবং তেল আবিব বোমা হামলার বিষয়ে ইরানের প্রতিক্রিয়ার পর ইন্টারনেটে প্রকাশিত বুম বুম তেল আবিব গানটি প্রকাশের 24 ঘন্টারও কম সময়ের মধ্যে 577 মিলিয়ন ভিউ পেয়েছে। তবে বর্তমানে ইউটিউবে অরিজিনাল পোস্টটি না পাওয়া গেলেও বিভিন্ন চ্যানেলে এটি কপি ভার্সন রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এই গানের কথা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। গানের বিষয়বস্তুতে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রতারণামূলক আচরণ এবং বেসামরিক নাগরিকদের হত্যা এবং নিরীহ মানুষদের বিরুদ্ধে বিশেষ করে গাজা ইসরায়েলি অপরাধের পশুসুলভ প্রকৃতির ওপর জোর দেওয়া হয়েছে। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।